ফিরে এলাম বিরতির পর, আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা, একেবারে শুরুতে বলি মৌপিয়া, আমি প্রত্যেকের পর্যালোচনা শুনতে গিয়ে আমি একটা জায়গাতে একটু বিভ্রান্ত হচ্ছি। বিক্ষুব্ধ জনগণ শব্দটা কবে আসবে? ইনফ্যাক্ট যারা নির্বাচনে লড়ছেন তারা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের টিকিটে নির্বাচনে লড়ছেন, সিম্বলে নির্বাচনে লড়ছেন, কোথাও নেতা নেত্রীদের ছবিকে সম্বল করে নির্বাচনে লড়ছেন, জনসমর্থন পাচ্ছেন, এবং সেটা ৮০ হোক, ৮১ হোক, ৭১ হোক বা এক। বাস্তব চরিত্রটা হচ্ছে যে সেখানে যে জনগণ ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ভোটটা করলো, সেখানে এদের এত দুঃসাহস হলো কেন? জনগণ বিক্ষুব্ধ হলো না কেন? বা জনগণ বিক্ষুব্ধ হচ্ছেন না কেন? ইভেন আগামী দিনে তার ইঙ্গিতবাহী কি হতে পারে, এটা কিন্তু আমাদের গণতন্ত্রে এখন সব থেকে বড় প্রয়োজনীয় দিক। আমার প্রশ্ন এটা নয় যে ভুলটা করেছেন আগের সরকার, আগের নেত্রী, বিভিন্ন সময় দল ভাঙাবার সব থেকে বড় ভিকটিম হচ্ছিল আমরা, এবং শেষে বায়রান বিশ্বাস সিনড্রোম এটাও চালু হয়েছিল। এই সরকারের প্রতিবাদ আমরা করেছিলাম। এখন বিজেপি বিজেপি লাগছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বেরিয়ে উনি বলছেন যে ওনার মনে হচ্ছিল যে উনি যেন বিজেপি বিধায়ক, মানে ফিলিং বিজেপি বিজেপি। একটা অদ্ভুত, মানে ওই একটা অদ্ভুত, আমি বলতে পারি যে একটা সেন্সেশনাল মানুষ, যার খুব সহজে বিক্রি হওয়ার প্রবণতা আছে। এখন প্রশ্নটা সেটা না, কেনবার লোক আছে বলে প্রবণতা আছে। কেউ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার শব্দটাকে ব্যবহার করা যাবে না, এই কবিতাটাকে ব্যবহার করা যাবে না উচ্চশিক্ষামন্ত্রী উত্তরপ্রদেশ মনে থাকতে পারে, কারণ পিতৃতান্ত্রিক মনোভাব থেকে এটা বলছেন। আর আমার রাজ্যের শিক্ষামন্ত্রী কি শব্দ ব্যবহার করেছেন সেটাও তুমি জানো। এই দুটোই বিজেপি, আর এর মাঝখান থেকে এই লেবাননের শব্দটা আসছে। মাই পয়েন্ট ইজ সিম্পল চন্দনদা, আপনি যেটা বললেন যে রাজনীতিতে কোথাও তাহলে নীতির আর কিছু অবশিষ্ট রইল না, যে যখন সাংসদরা চলে গেলেন এবং তারা এখন বলছেন যে এনডিএ বিরোধী অবস্থান নিয়ে তারা ভোটারদের ভোট পেয়েছেন। সাংসদ তো এমনি এমনি নির্বাচিত হন না। আমি দলীয় নেতৃত্ব ছেড়ে দিলাম, ভুলে গেলাম। প্রথমত হচ্ছে ভোটাররা কোথাও সেখানে অন্য যে রাজনৈতিক দলগুলো তার বিপ্রতীপ অবস্থানে এই দলকে মনে করেছেন, এই প্রার্থীকে মনে করেছেন, তাকে জিতিয়েছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, কর্মী ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারেন? এখানে এগুলো সমস্ত ইম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি মৌপিয়া, আমি তোমাকে শুরুতে বলেছি বিভ্রান্ত হচ্ছি, কারণ আমি যে সময়টাতে রাজনীতিটা শুরু করি সেই সময় প্রিন্সিপালি দুটো পলিটিক্যাল পার্টি যাদের বিচারধারা ছিল, এবং আমরা ছাত্র রাজনীতি করেছি। একদিকে অশোক দেব, উল্টো দিকে গৌতম দেব, এই লড়াইটা ছিল প্রিন্সিপালের লড়াই। আর সেই শিক্ষা থেকে আমরা দেখছি এখন একটা দল আমাদের ভেঙে তৈরি হলো তৃণমূল কংগ্রেস, তার লেগাসি বহন করবার চেষ্টা করছে, তাকে ভেঙে তৈরি হলো আজকে পশ্চিমবাংলার বিজেপি। আমি তোমাকে এর আগের অনুষ্ঠানে বলেছিলাম 62% এমএলএস, আই রিপিট 62% এমএলএস, এই 208 জনের মধ্যে যারা এক্স কংগ্রেস এক্স বিজেপি। সুতরাং প্রিন্সিপালি লেবার রুম কে কাকে প্রসব করছে, আমার প্রশ্নটা এইখানে। সুতরাং প্রথমে যে নীতির প্রশ্নটা তুমি তুললে, এই নীতিহীনতাই আরো বেশি প্রাধান্য পাচ্ছে, আর কেন্দ্রীয় ভাবে এই প্রাধান্য দিচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি। এবং আমি বিশেষভাবে বলি, আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হোক, আজকে নিশিকান্ত দুবে সেই বৈঠকে উপস্থিত থাকুক, এর ক্যাটালিস্টের ভূমিকা মূলত মুখ্যমন্ত্রীর নিজে দায়িত্ব নিয়ে নিচ্ছেন, বিভিন্ন জায়গায়। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে ঠিকই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়েছে, নিশিকান্ত দুবের বাড়িতে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গিয়ে শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে যোগ দিয়েছেন। মাই পয়েন্ট ইজ যে যখন আমরা জানি না, মানে অন্তত কি বার্গেনিং এর জায়গায় রয়েছেন, কারণ যেটা সূত্রের খবর যে এমনকি কাউকে মন্ত্রিত্ব দেওয়া হবে না, তাদের বিজেপিতে নেওয়াও হচ্ছে না। তারা যদি আগ বাড়িয়ে গিয়ে আমরা এনডিএ কে সাপোর্ট করবো, এনডিএ কে সাপোর্ট করবো, এনডিএ কে সাপোর্ট করবো বলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে চলে যান, নিশিকান্ত দুবের বাড়িতে চলে যান, তাদের ৪ তারিখের পর ভীষণভাবে মনে হয় যে এনডিএ হচ্ছে একমাত্র দেশ এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারে যদি রাজ্যের উন্নতি হয়, সেটা তো ৪ তারিখের আগেও সেই সম্ভাবনাটা একই রকম ভাবে ছিল যে ডাবল ইঞ্জিন সরকার এলে হবে। সেক্ষেত্রে তারা তো সেই সময় দলত্যাগ করতে পারতেন। শুভেন্দু অধিকারী তো দলত্যাগ, ভোটের আগে দলত্যাগ করে এবং মন্ত্রী পদে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপর অন্য দলে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দল ছেড়ে একটা দল তৈরি করেছিলেন। ইভেন আমি আরেকজনের কথা বলবো যাকে নিয়ে তেমন ভাবে আলোচনা হয় না,
আপনার মনে থাকবে 2021-এর নির্বাচনের আগে আরেকজন দল ছেড়েছিলেন এবং খুব নীরবে, যিনি দল সম্পর্কে আজ পর্যন্ত একটা নেগেটিভ কথা বলেননি। তিনি সে সময় মন্ত্রী ছিলেন, লক্ষ্মীরতন শুক্লা। তিনি অন্য কোনো দলে যোগও দেননি। তার ক্রিকেটের যে ক্যারিয়ার, সে ক্রিকেটে তিনি ফিরে গিয়েছিলেন। এক্স্যাক্টলি। মানে 4 তারিখের পর থেকে তাদের মনে হলো যে নরেন্দ্র মোদী ভীষণ ভালো এবং ডাবল ইঞ্জিন সরকার হলে খুব ভালো হবে। এটা ভাবের ঘরে চুরি না? মৌপিয়া শুধু ভাবের ঘরে বা চুরির থেকেও আরো বড় প্রশ্ন, এই চুরিটা কি অন্য কোন লক্ষ্যকে স্থির করছে না? অর্থাৎ করাপশনের সাথে নেপোটিজম, তার সাথে ক্ষমতার অপব্যবহার, এরা কি তার দোষণ নয়? 20 জন এমপি যদি সম্পৃক্ত করতে পারে তৃণমূল কংগ্রেস, এবং দোষী আমরা যদি বলি, প্রত্যেকেই বলছি তো তৃণমূল কংগ্রেস, এই 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 কাইন্ড অফ কারাপশন, সেই কারাপশন থেকে বাঁচবার লক্ষ্য নয় তো? আমি এটাই একটু শাখারতদার কাছে আসি। শাখারতদা, আসলে কি আমি শেষ করে নিই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে এদের বিরুদ্ধে কোনো তদন্ত থেমে যাবে না তো। আমার এটাই প্রশ্ন, এক সেকেন্ড, আমার এখানে প্রশ্ন যে আসলে চন্দনদার কাছে যাব। চন্দনদা, ভোট চুরির অভিযোগে সরব হচ্ছেন রাহুল গান্ধী। আমরা দেখেছি যে অখিলেশ যাদব কিছুদিন আগে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে না, আপনি হারেননি, আপনাকে হারানো হয়েছে। অথচ কালকে কিরণময় নন্দ এসে তিনি বলেছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দুবার হেরেছেন। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গিয়ে হলফনামায় স্বাক্ষর করে এসেছেন, কারণ তিনি ভবানীপুরের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে তাপস চ্যাটার্জি, রাজারহাট নিউ টাউন, ইনফ্যাক্ট যে কেন্দ্রের বাম প্রার্থী আমার সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছেন সপ্তর্ষি, তাপস চ্যাটার্জি, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। একটা কথা পরিষ্কার এখানে, আমরা বারবার এই চ্যালেঞ্জটা কেন করছি এবং আমরা বারবার এই এক্সপেরিয়েন্সটা কেন বলছি? তুমি সম্ভবত রাহুল গান্ধীর ওই 8 তারিখ জুন মাসের ওই স্টেটমেন্টটা বা যে অ্যাড্রেসটা করেছেন সেটা বুঝলেই বোঝা যাবে। ইনফ্যাক্ট পরিষ্কার ভাবে বলেছেন, তৃণমূলের বন্ধুদের আমি বারবার সতর্ক করেছিলাম যে এইভাবে নির্বাচন হয়। আমরা সারা দেশের এক্সপেরিয়েন্স থেকে বলেছি। ঘটনাচক্রে আমরা প্রকারান্তে দেখেছি 27 লক্ষ ভোটার আজও পর্যন্ত তাদের অ্যানালাইজই করা যায়নি, তাদের ডিটেকশনই করা যায়নি, তারা ভোট সিস্টেমের বাইরে ছিলেন। এবং আমি বেসিক্যালি আমি বলছি তারা ভোট সিস্টেমের বাইরে ছিলেন। এবং সংখ্যাটা যদি 27 লক্ষ হয়, তাহলে এটা বুঝতে হবে যে ইলেকশন ম্যানিপুলেশনটা একটা জায়গায় হয়েছে এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি নতুন ভাবে এই বিতর্কে যাচ্ছি না, নির্বাচন বৈধ অবৈধ, আমাকে মানতে হবে অবৈধ হলেও এই নির্বাচনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্নটা এখানে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলেছে যে এখানে এই পশ্চিমবাংলার নির্বাচনে এসআইআর পরবর্তী সময় কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, সেটা হলো 27 লক্ষ ভোটারের যেমন একটি ঘটনা, ঠিক তেমন ভাবে ইলেকশন মেকানিজম নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার উত্তর কিন্তু কোনোভাবে আমরা আসবো চন্দনদা, আসবো। আমি এটা শাখারত